হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম লিওনে ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল দেখতে। সেই ফেস্টিভ্যাল দেখে আশপাশটা ভালো করে ঘুরে এবারে আমরা যাচ্ছি গুয়ানুহুয়াতো ভিজিট করতে। লিওন থেকে গুয়ানুহুয়াতো পৌঁছতে সময় লাগে 40 থেকে 50 মিনিটের কাছাকাছি। তাই ঝকঝকে দিনের আলোকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গুয়ানুহুয়াতোর উদ্দেশ্যে। গুয়ানুহুয়াতো, একে সিটি অফ টানেলসও বলা যেতে পারে। কিছু দূর অন্তর অন্তর এই রাস্তায় যেটা চোখে পড়ল তা হলো এই আন্ডারগ্রাউন্ড টানেল, যা পুরো শহরটাকে কানেক্ট করে রেখেছে। এই সিরিজ অফ টানেলস এর পাশাপাশি পাহাড়ের ঢালে লাল নীল হলুদ সবুজ বাড়িগুলোই আমাদের জানান দিয়ে দিচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রথমেই আমরা যাব এখানকার বিখ্যাত মামি মিউজিয়ামে। বেশ লাইন পড়েছে টিকিটের। চলো কতটা লাইন একটু এগিয়ে দেখা যাক। ঘন্টাখানেক রাস্তায় লাইনের পরে এতক্ষণে আমরা গেটের মুখে এসে পৌঁছেছি। তবে এখানেই শেষ নয়, এরপরে আবার ভেতরে লাইন। একদিকে টিকিট কাটার লাইন, আর একদিকে টিকিট কেটে ভেতরে ঢোকার লাইন। টিকিটের মূল্য 120 পেসো পার পার্সন, আর 6 বছর থেকে 12 বছরের বাচ্চার 59 পেসো করে লাগছে। চলো ফাইনালি দেখা যাক ভেতরে কি অপেক্ষা করে আছে। এই মিউজিয়ামের পেছনে বেশ বড় একটি ইতিহাস লুকিয়ে আছে। শোনা যায় 1800 শতাব্দীতে কোনো এক প্যান্ডেমিকের সময় অনেক মানুষ মারা গিয়েছিল গুয়ানুহুয়াতোতে। তাদেরই সিমেট্রি বানিয়ে বহু বছর ধরে এই মাটির তলাতেই রাখা ছিল। এখানকার সরকারি নিয়ম অনুযায়ী এই সমস্ত সিমেট্রিগুলোর জন্য একটা ট্যাক্স পে করতে হয়। কিন্তু এমন অনেকেই আছে যাদের ফ্যামিলিতে আর কেউ বেঁচে নেই, অথবা সেই ফ্যামিলির এই ট্যাক্স পে করবার মতো সামর্থ্য নেই। তখন তাদের এই সিমেট্রি থেকে সরিয়ে ফেলা হয়। এই রকমই কোনো এক সময় যখন সিমেট্রির ওয়ার্কার্সরা এই সমস্ত বডি রিমুভ করছিল, তখনই তারা বেশ কিছু বডি ইনট্যাক্ট অবস্থায় পায়। পরবর্তীকালে সেই মামিগুলোকেই এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ অনেকেরই মামি উদ্ধার হয়েছে এখানে। আসলে এক নির্মম বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী বহন করছে এই মিউজিয়াম। মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে তখনও দেখলাম টিকিটের বিশাল লাইন, আর একদিকে সারি সারি দোকান। কত জিনিস পাওয়া যাচ্ছে। এবার আমাদের দ্বিতীয় গন্তব্যে যাওয়ার পালা। আমাদের পরবর্তী গন্তব্য পিপিলা মনুমেন্ট, সেই পাহাড়ের উপরে। এই হলো এল পিপিলা মনুমেন্ট, দ্য হিরো অফ দ্য সিটি। গুয়ানুহুয়াতোর দর্শনীয় স্থানের মধ্যে এটি অন্যতম, তাই অজস্র মানুষের ভিড় এখানে। 20 মিটার্স লং স্ট্যাচুর সামনে থেকেই পাওয়া যায় এক্সেলেন্ট প্যানোরামিক ভিউ। লাল নীল হলুদ সবুজ কত রঙের বাড়ি। সেখানে রয়েছে বাসিলিকা, তার সাথে রয়েছে ইউনিভার্সিটি, আরো কত কি দেখা যাচ্ছে ওপর থেকে। একটা কমপ্লিট ওয়ালপেপার পিকচার। এখানেই পাওয়া যাচ্ছিল চুরুস। এটা একটা মেক্সিকান স্ট্রিট ফুড।
বেশ মিষ্টি মিষ্টি খেতে। বেশ খানিকক্ষণ আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্যানোরামিক ভিউয়ের সৌন্দর্য উপলব্ধি করলাম। এরপরেই এগিয়ে গেলাম ফিউনিকুলারের দিকে। মনুমেন্ট দেখা হয়ে গেলে গাড়ি করে রাস্তা দিয়েও যেমন পাহাড়ের নিচে নামা যায়, তেমন এই ফিউনিকুলার দিয়েও খুব সহজে নিচের দিকে চলে আসা যায়। আমরা ফিউনিকুলারের অপশনটাই বেছে নিলাম। বড়দেরটা 35 পেসো আর ছোটদের টিকিটটা নিয়েছে 15 পেসো। ফিউনিকুলারের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিলাম তখন আরও একবার সেই শহরের সৌন্দর্যকে চাক্ষুষ করলাম। এই যে লাল রঙের যে জিনিসটা উঠছে নামছে, এটাই ফিউনিকুলার। এটাকে লিফটের মতনই বলতে পারো, শুধু একটা স্ল্যান্টিং ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এলো আমাদের পালা। সবাই মিলে উঠে পড়লাম। দারুণ এক্সপিরিয়েন্স। পাহাড়ের উপর থেকে যে বাড়িঘরগুলোকে দেখছিলাম, মনে হচ্ছে যেন তাদের একদম কাছে চলে এসেছি। ফিউনিকুলার থেকে বাইরে বেরিয়েই চোখে পড়ল সেই আন্ডারগ্রাউন্ড টানেল। এই শহরের অলিগলিতে এই আন্ডারগ্রাউন্ড টানেল। মাটির ওপরে ঘরবাড়ি আর মাটির তলা দিয়ে চলছে গাড়ি। কোথাও কোথাও সরু গলি, কোথাও বা সেই গলির পাশেই দুধারে রেস্টুরেন্ট। এইভাবেই চলতে চলতে শহরটাকে একটু বোঝার চেষ্টা করলাম সবাই মিলে। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার আমাদের একটু খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এগুলি ওগুলি খুঁজতে খুঁজতে অবশেষে বেশ একটা জমজমাট জায়গায় এসে পৌঁছলাম। রাস্তার ধারেই চোখে পড়ল বাসিলিকা। রাস্তাগুলো বেশ ঢালু, এদিকে ওদিকে বিভিন্ন রকমের স্কাল্পচার। সেই সবদি খাবার দোকানে পৌঁছে গেলাম আর পেয়ে গেলাম আমাদের পছন্দের পিৎজা।
খাওয়া দাওয়া সেরে গেলাম সেই বিখ্যাত দ্য অ্যালে অফ কিস দেখতে। বিশাল কাপলদের লাইন, আর ওখানে ছবি তোলা হচ্ছে। দুটো বিল্ডিং এর মধ্যে ডিস্টেন্স নেই বললেই চলে। দেখে মনে হবে ওরাও যেন কিস করছে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর চলার পথে চোখে পড়ল গুয়ানুহাতো ইউনিভার্সিটি। তাকেই সঙ্গে রেখে আর একটু এগিয়ে গেলাম। দেখতে পেলাম স্ট্রিট মারিয়াচি মিউজিক। শুনেছি আগে এই শহরে অনেকগুলো সিলভার মাইন ছিল, কিন্তু এখন আর কোনোটাই নেই। এই শহরের আনাচে কানাচে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে। আমরা আজ সারাদিন ঘুরে হয়তো তার কিছুটাও নাগাল করতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই এবার আমাদের বাড়ি ফিরতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।